আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, তো টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে, তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কী কী সমস্যা আছে এগুলো নিয়ে আসবে। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের চ্যালেঞ্জ, তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখে। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে, কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কি না, কোনো চাইল্ড ম্যারেজ আছে কি না, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কি না, বিদ্যুতের সমস্যা আছে কি না, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার টিমকে, আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং আমরা বললাম যে এটা যদি এই পোর্টাল যদি সাকসেস হয় তাহলে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকেও আমরা বলবো এক এক জায়গার এক একটা পোর্টাল নাম না দিয়ে একই যোদ্ধা পোর্টাল দিয়ে সব জায়গায় যেন হয়। এতে করে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো এবং এটা খুবই ভালো একটা নতুন একটা পোর্টাল হলো। এর আগে আমার সরকারের একটা পোর্টাল একরকম, আর এটার পোর্টাল একটু আরেক রকম। তো এই পোর্টালে যদি দেখা যায় বিভিন্ন অভিযোগ ইত্যাদি, সরকারের কোনো কাজকর্ম ঠিক হচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, বা সোশিয়ালিও কোনো প্রবলেম হচ্ছে, সব এটার মধ্যে আসবে। তো এটা একটা নতুন অ্যাড হলো। আর বাকি আমরা আজকে যে 68+2 দুটো ডিস্ট্রিক্টে আজকে কমপ্লিট হলো মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু। এবং দেখুন এখানে বসে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মানুষের অভিযোগ শুনতে পাচ্ছি, ওরাও খুব খুশি। কারণ কোন মানে জায়গার থেকে ওনারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, তো ওনাদের জন্য একটা সুযোগ হয়ে গেল এবং মন খুলে কথা হয়েছে। তো ওখানেও আধিকারিকরা ছিল, সব ডিপার্টমেন্টের ছিল। তো তাদেরকে আমি বললাম, যেমন ফিশারি ডিপার্টমেন্টে কাউকে ফিশারি সমস্যা আছে, কারোর বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি সমস্যা হয়ে গেছে, তাদেরকে কীভাবে হেল্প করা যায়। আর কিছু কিছু বিষয় আমরা বললাম যে সেটা যেন আমাদের এখানে পাঠিয়ে দেয় স্টেটে। তো এখানেও আধিকারিকরা রয়েছেন, তারাও সেইভাবে সেটাকে নোট ডাউন করেছেন। তো এইভাবে মানুষের কাছে যাওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর এদের কথা শুনলে মনে হয় কত কিছু করার রয়েছে। আমার এখানে বসে আগরতলায় বসে সব সমস্যার সমাধান আমরা যদি মনে করি এখানে সব ভালো ভালো, আমরা প্রতিটা ঘরে যে পৌঁছতে চাই। এর আগেও আমরা প্রতি ঘরে সুশাসনের ফেজ 2 অবধি আমরা করেছি। প্রচুর লোককে আমরা তাদের যে আমাদের যে বিভিন্ন স্কিম সেন্ট্রালের এবং স্টেটের সমস্ত স্কিমগুলো কিন্তু আমরা পৌঁছিয়েছি। তারপরেও মানুষ অনেক খবরও জানে না। যেমন প্রিমিটিভ গ্রুপের তাদের অনেকগুলো স্কিম আছে। আজকে বেশিরভাগ আমি দেখলাম রিয়াং যারা এই স্কিমকে সামনে রেখে, এবং আমরা আরেকটা যে নতুন একটা প্রকল্প শুরু হয়েছে জিরামজির মাধ্যমেও অনেকভাবে হেল্প করা যায়। তো এই বিষয়গুলো আধিকারিকদের বলেছি এইভাবে কীভাবে ওদেরকে হেল্প করা এবং তার ফিডব্যাকও যেন দেওয়া। খালি আজকে আমি ওদের সাথে
এখানে ভার্চুয়ালি কথা বললাম এটা না, প্রতিটা ক্ষেত্রে প্রায় 25-26 জনের মতো লোক আজকে আমার সাথে কথা বলেছে। তো এদের যেন পুরো ডিটেলস আমাকে পরবর্তী সময় ফিডব্যাক করে। স্যার, এই একটা বিষয় যে